হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা দেরি করো না, জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দুপুরে মা ছেলে একসাথে খায় তারা, কিন্তু সেদিন অয়নকে খেতে দিলেও নিজে খায় না সে। মায়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলার সাহস পায় না অয়ন। রাগে যেন থমথম করছে সুন্দর মুখটা, বড় বড় চোখ দুটো, একটু লাল গোলাপি অধরে রেখা কেঁপে কেঁপে উঠছে মাঝে মাঝে। অপূর্ব মনে মনে ভাবে অয়ন। পরনে গোলাপির একটা শাড়ি, এক পরল করে পরা, ঘটি হাতা গোলাপির ছোট ব্লাউজ, এক মাথা লালচে এলো চুল পিঠময় ছড়ানো। মধুরিমা তার ছলে অয়নকে বলে, শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে, খেয়ে ঘরে যাও, আমি আসছি। মাথা নাড়ে অয়ন, খেয়ে ঘরে যায় সে। 5 মিনিট পর ঘরে ঢুকে মধুরিমা। দরজা লাগিয়ে ছিটকিনি তুলে দিয়ে মুখোমুখি হয় অয়নের। মুগ্ধ দৃষ্টিতে মামনিকে দেখে অয়ন। কি অপরূপ সুন্দরী, বয়সে যেন কোনো ছাপই রাখেনি দেহের কোথাও। কতদিন থেকে এসব জিনিস পড়ছো তুমি? কি নোংরা, বলো, জবাব দাও। আমি তো ভাবতেও পারি না। গলার স্বর চড়ে যায় অনেকখানি। রাগে উত্তেজনায় থরথর করে কাঁপে মধুরিমা। ছি, ওইসব অসভ্য একটা জিনিস দেখতে লজ্জা করে না তোমার? কেন কেন দেখতে হবে ওইসব, কেন? অয়ন জবাব না দিয়ে মুখ নিচু করে থাকায় রাগে একটা বিস্ফোরণ ঘটে মধুরিমার মাথার ভেতরে। নিজেকে সামলাতে না পেরে উঠে বলে, ওই টাইপের মেয়েদের দেখার এতই শখ? নে দেখ তবে, বলে উপরে তুলে ফেলে মধুরিমা। চমকে উঠে মুখ তুলে অয়ন। লজ্জায় শিহরণ, ভয়ে সেই সাথে তীব্র উত্তেজনা। অপূর্বা মাতৃত্বের দেবীর মতো যাকে অর্চনা করে ভালোবাসে, আবার অচেতন মন যাকে প্রচণ্ডভাবে কামনা করে, সেই মামনির নিচ থেকে পা পর্যন্ত সম্পূর্ণ রূপ দেখে চোখ ফেরাতে পারে না অয়ন। সুন্দর গড়নের সুলভ দুখানি পা, নিটল গোলাপি গোল গোল মাখনের মতো ফর্সা। মধুরিমার যুবতী সবকিছুই, যা দীর্ঘ 22টি বছর ধরে কোনো পুরুষের পার্যসের সেই গোপন ভূমি অয়নের দৃষ্টির সামনে। যার প্রতিটা ভঙ্গি, যার শৈলের গন্ধ, তাকে ওভাবে ওই ভঙ্গিতে দেখে কেঁদে ফেলে অয়ন। সেই সাথে যেন পাথরের মতো শক্ত হয়ে উঠেছে তার এই অপরাধ বোধ। মা চলে যেতে কান্নায় ভেঙে পড়ে অয়ন। মামনি, এ কি করলে তুমি? আমি যে তোমাকে খুব ভালোবাসি। মামনির ওটা কি সুন্দর। ওইভাবে কাঁদতে কাঁদতে বাথরুমে ঢোকে অয়ন। তারপর নিজেই নিজেকে শান্ত করে। ঘটনাটি ঘটিয়ে বুঝেছিল মধুরিমা বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে তার। আসলে ওই টাইপের বইটা দীর্ঘ 22 বছরে চেপে রাখা ইচ্ছার বিস্ফোরণ ঘটিয়েছে আজ তার মধ্যে। এই দিনের অবদান মনে মনে জানা, তার যুবক হয়ে ওঠা ছেলে তাকে বাসনা করে, অথচ সেটা জেনে বাধা দেয়নি সে, বরং এতদিন প্রশ্রয় দিয়েছে ছেলেটাকে। মা হয়ে কখনো বলেনি এটা পাপ। আসলে সে নিজেই কি চাইতো না যে অয়ন তাকে কামনা করুক? অয়নকে ওভাবে তার সবচেয়ে গোপনে দেখিয়ে একটা গোপন তৃপ্তি কি লাভ করেনি সে? নিজেকে প্রবোধ দেয় মধুরিমা, যা হওয়ার তা হয়ে গেছে, তার জিনিস আর গোপনে নাই ছেলের কাছে। নিজেকে বোঝায় মধুরিমা। আর ছেলেরই বা খুব দোষ কি যে ছেলে তার মায়ের ছবি দেখে নিজেকে শান্ত করে? তার কাছে কল্পনায় নিশ্চয়ই তার সবকিছুর কথা ভেবেই ও কাজ করে ছেলেটা। তাই ওই স্থান দেখা আর না দেখা সমান তার কাছে। ওইটুকু অংশ গোপন করে আর লাভই বা কি তার? আজকের এই ঘটনার পর অয়ন তাকে কি ঘৃণা করবে? না মনে হয়। ভাবে মধুরিমা, যদি অয়ন অভিমান করে দূরে সরে যায়, যদি তাকে আগের মতো ভালো না বাসে, হাজার হোক বড় হচ্ছে ছেলে, তবে কি দেবে ছেলেকে? না, এত তাড়াতাড়ি নয়, আর একটু ধীরে এগোতে হবে তাকে। তবে তাকে ঘিরে ছেলের এই সমহনটা যেন একটু তাকে ঘিরেই থাকে, সে চেষ্টা করতে হবে তাকে। সেই সাথে যত দ্রুত সম্ভব আজকের ঘটনার ক্ষতটা মেরামত করতে হবে তার। এটা নিয়ে অপরাধ বোধে ভুগতে দেওয়া যাবে না অয়নকে। সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ, কোনো সারা শব্দ নাই অয়নের। একটু ভয় পায় মধুরিমা। পা টিপে টিপে ছেলের ঘরের কাছে যায় সে। দরজায় কান পাতে কোনো শব্দ না পেয়ে আরো ভয় পায় সে। দরজা ঠেলতেই খুলে যায়। পড়ার টেবিলে অয়নকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ঘরে ঢুকে মধুরিমা। এগিয়ে যে দাঁড়ায় অয়নের টেবিলের সামনে। মুখ তুলে মাকে দেখে অয়ন। আগের মতোই, যেন বিকেলে কিছুই ঘটেনি, এমন স্বাভাবিক মুখ মধুরিমার। আয় খেতে আয় দেখি, বলে ছেলেটার মুখটা আঁচল দিয়ে মুছিয়ে দেয় মধুরিমা। মুখটা টেনে কপালে চুমু খেতে মায়ের কাছে চলে আসে অয়ন। অয়ন তার মাকে বলে, মামনি, আমি থাক, কিছুই হয়নি, ওসব আর বলার দরকার নেই, চলো খাবে চলো, বলে অয়নের হাত ধরে নিয়ে চলে যায় তার খাবার ঘরে। তার বন্ধুদের এ বাড়িতে আনে না অয়ন। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর মিথুন আর কল্লবকে এ বাড়িতে এনেছিল একদিন। ছেলের বন্ধুদের সাথে মিষ্টি হেসে কথা বলেছিল মধুরিমা। বন্ধুদের চোখে মুগ্ধ দৃষ্টি, তাদের সাথে মামনির সাবলীল আচরণ, তীব্র ঈর্ষায় জ্বলে গিয়েছিল অয়ন। কল্লোল কি তার চেয়ে বেশি হ্যান্ডসাম? মামনি বারবার ওর দিকে কি বেশি তাকাচ্ছে?
তোমরা বসো, আমি তোমাদের জন্য চা পাঠাচ্ছি, বলেছিল মধুরিমা। মাসিমা, চা লাগবে না, আপনার সাথে কথা বলতে ভালো লাগছে আমাদের, বলেছিল কল্লোল। পাগল ছেলের কথা শোনো, গালে টোল ফেলে হেসে বলেছিল মধুরিমা। বসো তোমরা, গল্প করো, বলে বেরিয়ে গেল মধুরিমা। তোমরা বসো, আমি আসছি, বলে মাকে সাহায্য করতে গিয়েছিল অয়ন। তোমাকে লাগবে না, তুমি যে বন্ধুদের সাথে গল্প করো, বলে ছেলেকে ফেরত পাঠিয়ে দিয়েছিল মধুরিমা। ফিরে দরজার কাছে এসে থমকে গিয়েছিল অয়ন। ঘরের মধ্যে কথা বলছিল কল্লোল আর মিথুন। দেখেছিস কি সবকিছু যা লাগছে না? আজ নিজেকে ঠান্ডা করতে হবে, বলেছিল মিথুন। আমারও। তার মাকে নিয়ে বন্ধুদের এমন কথা, তার সুন্দরী মাকে কল্পনা করে তাদের নিজের ইচ্ছা শান্ত করার পরিকল্পনা। দুজনের উপরে রাগের চেয়ে উত্তেজনা বেশি হয়েছিল। একটু পরে চা নিয়ে এসেছিল মধুরিমা, সঙ্গে কেক আর চানাচুর। মিথুন যে সোফায় বসেছিল তার আর টেবিলে ট্রে রাখার সময় মামনির আঁচল সরে যেতে দেখিয়েছিল অয়ন। সেই সাথে মিথুনের বিস্ফোরিত চোখের চাহনি। মামনি কি একটু বেশি সেজেছে? কপালে ছোট্ট একটা টিপ, এক পরল শাড়িটা আর একটু পরিপাটি। সে রাতের স্বপ্নে মাকে কল্লোলের সাথে অমন ভঙ্গিতে দেখেছিল অয়ন। তার ফর্সা সুন্দরী মা তার বন্ধুর সাথে নিজের ইচ্ছা পূরণ করছে। স্বপ্নই, কিন্তু মিথুনকে আনলেও কল্লোলকে আর কখনো বাড়িতে আনিনি সে। আসলে ওই দিনের পর কল্লোলের সাথে একটা অদৃশ্য টানাপোড়েন শুরু হয়ে যায়। সম্পর্ক নষ্ট হয় তার। মিঠুনের বাড়িতে গেছে অয়ন কল্লোলের দুজনার মায়ের সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে তার। মিথুনের মা মাঝবয়সী মহিলা, বৈশিষ্ট্যহীনা আর কল্লোলের মতো বুড়ি। সেই তুলনায় নিজের মামনি ইউনিভার্সিটিতে যে কোনো তরুণীর মতো যুবতী এবং তাদের তুলনায় অনেকাংশেই বেশি সুন্দরী। ওদের মতো জিন্স না পরলেও যথেষ্ট আধুনিকতা। কলকাতা শহরে জন্ম, বেশ বড় লোকের মেয়ে। ছোটবেলা থেকে মামনিকে নিয়মিত বিউটি পার্লারে যেতে দেখেছে অয়ন। ঘরে এক করে শাড়ি পরে, কিছু খোলামেলা ঘরোয়া হলেও বাইরে পূর্ণমাত্রায় স্টাইলিশ এবং মার্জিতা মধুরিমা। বাইরে গেলে শাড়ি পরে, যদিও প্রয়োজন ছাড়া কমই তাকে বাইরে বেরোতে দেখেছে অয়ন। তাদের নিজস্ব গাড়িতে অয়ন নিজে ড্রাইভ করে বিউটি পার্লার বা মার্কেটে পৌঁছে দেয় তার মামনিকে। তারপর দিন সকালে ঘুম ভেঙে বারান্দায় এসে মধুরিমাকে দেখে চমকে যায় অয়ন। হালকা অফ হোয়াইট শাড়ির সাথে হালকা কলাপাতা রঙের একটা ব্লাউজ পরেছে মামনি। চুল মুছতে মুছতে মধুরিমা ছেলেকে গুড মর্নিং জানায়। ঘুম হলো বলে মিষ্টি হাসিতে উইশ করলো। ভেজা চুলে গামছা জড়ানোর জন্য বাহু তুলে মেলে দিতে একটা ঢোক গিল অয়ন। মামনির ওই জায়গায় এখনো দেখেনি সে। কি মসৃণ। ছেলের মুগ্ধ দৃষ্টি তার ওইদিকে আটকে গেছে। তার মামনি তাকে কি যেন একটা বলছে। মামনির কথায় হতভম্ব হয়ে মুখটা হা হয়ে যায় অয়নের। থাক, আর হা করে থাকতে হবে না, হাসি হাসি মুখে বলে মধুরিমা। মায়ের তো আর কিছু দেখতে বাকি নেই তোমার। লজ্জা পেয়েছিল অয়ন। হ্যাঁ, মামনিকে সে কামনা করে, ভালোবাসে। পৃথিবীর সবকিছুই, সব ভালো লাগা এই ভালো লাগার কাছে তুচ্ছ। যথেষ্ট বড় হয়েছে অয়ন নিজের মায়ের প্রতি এই কামনার এই ধরনের বিকৃতি। কিন্তু কি করবে অয়ন? এই কামনা ছাড়া বাঁচবে না সে। হ্যাঁ, অন্য নারীর প্রতি তার আকর্ষণ আছে। একটা যুবক যেমন আকর্ষণ হওয়ার কথা, তেমনই স্বাভাবিক সে আকর্ষণ। কিন্তু মামনি মধুরিমার মতো তীব্র ভালো লাগা সেসবে নেই। প্রথম একটা অপরাধ বোধ তাকে আচ্ছন্ন করলেও ধীরে ধীরে একটা স্বাভাবিকতা আর ন্যায্য মনে হয়েছে তার কাছে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই অনেক ভালো থেকো। আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে, কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার গল্প নিয়ে আসবো। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও। বাই বাই।